গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি, যেখানে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত চাকরিজীবীদের। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে এই চাকরির আপডেটটি প্রকাশিত করেছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সমস্ত ছাত্রছাত্রীরা দেখতেই পাচ্ছ, 2020 লেটেস্ট আপডেট। এবং এখানে আমরা সম্পূর্ণ ডিটেলসে জানাবো। ভিডিও শুরু করার পূর্বে করবো একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন, কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করি ইন্ডিয়ান অয়েল বা অন্যান্য চাকরির আপডেট সবার প্রথম পৌঁছে দিতে। এখানে প্রধানত কোন কোন পদে নিয়োগ করে নেওয়া হচ্ছে আমরা একটু দেখে নিই। এখানে ইস্টার্ন রিজনিং যে জোনগুলো আছে, আলাদা আলাদা জোনে আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। এবং এখানে যারা আবেদন করবে কোন কোন পদগুলি এবং কোন কোন ট্রেডে নিয়োগ করে নেওয়া হবে সেইগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং টিআইএল এখানে নিয়োগ করা হবে। হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং এখানে নিয়োগ করা হবে অ্যাকাউন্টস পদের ক্ষেত্রে। ডেটা এন্ট্রি অপারেটর এছাড়াও এখানে নিয়োগ করা হবে অন্যান্য পদে। সমস্ত জেলা, রাজ্য এবং অন্যান্য জায়গা, টোটাল অল ওভার ইন্ডিয়া, যেমন আমাদের এখানে যে স্টেটগুলোর কথা বলা রয়েছে, উড়িষ্যা, ছত্তিশগড়, এছাড়াও রয়েছে ঝাড়খণ্ড, এছাড়াও রয়েছে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু স্টেটের নাম এখানে রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গল অথবা কলকাতা থেকে যারা আবেদন করতে চাইছো, তোমাদের জন্য কিন্তু আমরা ডিটেলস এবং কতগুলো বিভক্ত শূন্যপদ রাখা হয়েছে সেগুলো কিন্তু জানিয়ে দেব। ওয়েস্ট বেঙ্গলে পদের ক্ষেত্রে এখানে টোটাল যে ভ্যাকান্সির কথা উল্লেখ করা রয়েছে, তোমরা যদি লক্ষ্য করে দেখো, এখানে টোটাল ভ্যাকান্সি 44টি বলা রয়েছে এবং সমস্ত কাস্ট অনুযায়ী কিন্তু এখানে আলাদা আলাদা ভ্যাকান্সিতে নিয়োগ করে নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কি চাওয়া হয়েছে আমরা একটু দেখে নিই। এখানে সমস্ত চাকরি প্রার্থীদের আইটিআই পাস থাকলেই আবেদন করতে পারবে এবং আলাদা আলাদা পদের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথা অবশ্য বলা রয়েছে। কোয়ালিফিকেশন এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো, কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে তোমাদের জন্য টেকনিশিয়ান পদের ক্ষেত্রে কিন্তু এখানে 10+2 আইটিআই পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে যারা অ্যাপ্রেন্টিস নেবে তাদের ক্ষেত্রে 10+2 আইটিআই পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। এবং ট্রেড অ্যাপ্রেন্টিস যারা হিউম্যান রিসোর্স পদে যারা আবেদন করবে, ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। এবং এছাড়াও এখানে কোনো রকম আইটিআই পাসের কথা বলা হয়নি। এছাড়াও টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস পদে যারা আবেদন করবেন, টেলিকমিউনিকেশন পদে, তাদের ক্ষেত্রে 10+2 অথবা আইটিআই এবং ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই ধরনের সমস্ত যোগ্যতা তোমাদের থাকতে হবে, তাহলে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। অ্যাকাউন্টেন্ট পদের যারা আবেদন করবে, ব্যাচেলার ডিগ্রি ফুল টাইম কমার্স থেকে পাশ করতে হবে গ্র্যাজুয়েশন। এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ফ্রেশার্স অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে 12 পাস এবং বিলো যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে, মানে বাট বিলো গ্র্যাজুয়েট মানে তোমাদের যদি 12 পাস যোগ্যতাও থাকে এবং হয়তো তোমরা গ্র্যাজুয়েশন করছো, সেই ক্ষেত্রে আবেদন করতে পারবে। লাস্ট যেটা আছে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে এখানে 12 পাস যোগ্যতা এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের ট্রেনিং থাকতে হবে 1 ইয়ার। এবং এখানে তোমাদের এনএস যেটা ন্যাশনাল স্কিলের তরফ থেকে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান এইগুলো যোগ্যতাগুলো থাকা দরকার অত্যন্ত। এবং এখানে এজ ক্রাইটেরিয়া যেগুলো দেয়া রয়েছে 18 থেকে 24 এবং 30/10/2020 এখানে তোমার বয়সের সময়সীমা নির্ধারিত করে দেয়া রয়েছে। এবং এখানে কত মাসের ট্রেনিং হবে সেগুলো বলে দেয়া রয়েছে এবং বয়সের জন্য ছাড়ের জন্য সমস্ত ইনফরমেশান দেয়া রয়েছে, সেগুলো তোমরা
ডিটেলসে যদি জানতে চাও, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumonjob.in এর লিঙ্ক প্রোভাইড করে দেব, অথবা তোমরা সার্চ করেও সরাসরি চলে আসতে পারো নিয়মিত চাকরির আপডেটগুলি দেখে নিতে। এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সরাসরি আবেদন করার লিঙ্ক পেয়ে যাবে, এবং এখানে বিজ্ঞপ্তির লিঙ্কও পেয়ে যাবে। তোমরা যখনই এই বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করবে, আমরা যে পিডিএফ থেকে এতক্ষণ ধরে তোমাদেরকে ইনফরমেশানগুলো দিলাম, সেই ইনফরমেশানগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এবং চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এই ট্রেনিংটা করে রাখলে কিন্তু অনেকটাই তাদের সুবিধা, এবং তোমাদের জন্য কিন্তু অনেকটা ভবিষ্যতের জন্য কিন্তু এটা তোমরা এগিয়ে থাকবে সমস্ত আদার্স স্টুডেন্টসদের থেকে। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান 4/11/2020 থেকে শুরু হয়েছে, এবং এখানে তোমাদের অনলাইনে যেটা তোমাদের পেমেন্টের ব্যাপার রয়েছে, লাস্ট ডেট এখানে তোমরা যদি দেখো, এখানে 30/10/2020 থেকে এখানে কিন্তু তোমরা যেটা বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা ধরা হয়েছে, এবং লাস্ট ডেট অনলাইনে আবেদন করার 22/11/2020। এখানে তোমরা লাস্ট ডেটের আগে আবেদন করে ফেলো যদি এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যে তোমাদেরকে অ্যাপ্রেন্টিস দেয়া হচ্ছে, এটা যদি তোমরা নিতে চাও। এবং সমস্ত স্টেট থেকেই কিন্তু এটা আবেদন করা যাচ্ছে, খুব একটা খারাপ এটা কিন্তু না। তোমরা যদি করে রাখো, ভবিষ্যতে কিন্তু ইন্ডিয়ান অয়েলের যখন বিজ্ঞপ্তি ছাড়বে, তখন কিন্তু তোমরা এখান থেকে অনেকটাই সুযোগ সুবিধা পেয়ে যাবে। কারণ এই সমস্ত ট্রেনিংগুলো আমাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য প্রোভাইড করা হয়। কারণ তোমরা যদি লক্ষ্য করে দেখো, এই রকম আপডেট কিন্তু অন্য কোথাও আর পাবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করে থাকি এই রকম ভিডিও প্রোভাইড করতে। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কমেন্টে জানাতে পারো তোমরা কী ধরনের চাকরি বা কী ধরনের ট্রেনিংয়ে তোমরা আপডেট পেতে চাও। আমরা চেষ্টা করব অবশ্যই তোমাদের কমেন্ট সেকশানে অবশ্যই রিপ্লাই দিতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে প্রকাশিত হওয়া গ্রামীণ ডাক সেবকের নতুন একটি চাকরির খবর, যেখানে 1000-এরও বেশি শূন্য পদে নিয়োগ করে নেওয়া হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন, তাদের জন্য আমরা জানাবো A to Z ইনফরমেশান। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম দেয়া হয়ে থাকে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সমস্ত জেলার চাকরির আপডেট কিন্তু দেয়া হয়ে থাকে। আজকে তেমনটাই নিয়ে চলে এসেছি গ্রামীণ ডাক সেবক পদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি, যেখানে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত প্রার্থীদেরকেই। এখানে জব প্রোফাইলের যদি কথা বলে থাকি, ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেটা BPM শর্ট ফর্মে যদি বলা হয়ে থাকে, BPM পদে নিয়োগ করে নেওয়া হবে গ্রামীণ ডাক সেবককে। এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ABPM। এছাড়াও রয়েছে অন্যান্য পদে, যেখানে ডাক সেবক পদে নিয়োগ রয়েছে। এছাড়াও আরও পোস্ট রাখা হয়েছে, যারা আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো দেখে নেবেন। এখানে আবেদন করতে গেলে কি কি ইনফরমেশান লাগবে একটু দেখে নেওয়া যাক। এখানে ক্যাটাগরি ওয়াইজ BPM পদে যারা আবেদন করবেন, মিনিমাম তাদের স্যালারি হবে 12,000 টাকা, এবং এখানে তাদেরকে যদি 2 ঘন্টা করে বেশি কাজ করে, সেই ক্ষেত্রে স্যালারি বেড়ে 14,500 টাকা কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হবে তাদেরকে। এবং ABPM এবং ডাক সেবক পদের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে, প্রথমে এখানে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে 10,000 টাকা স্যালারি দেওয়া হবে, এবং 2 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে যদি তারা এক্সট্রা পার্ট টাইম করে, সেই ক্ষেত্রে 12,000 টাকা মাসিক বেতন বা স্যালারি তাদেরকে প্রোভাইড
প্রোভাইড করে দেয়া হবে। যারা আবেদন করবে কিভাবে এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে তাদেরকে একটু দেখে নিতে হবে। 12/11/2020 অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং কাস্ট সার্টিফিকেট যেমন SC ST হলে 5 বছরের ছাড় থাকবে, OBC হলে এখানে OBC NCL বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা থাকবে তাদের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় থাকবে এবং এখানে PWD প্লাস OBC SC STর জন্য কিন্তু এবং EWS ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকম বয়সের ছাড় থাকছে না বলা রয়েছে। এছাড়াও তোমরা ইনফরমেশন যেগুলো শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নাও ভালো করে মনোযোগ সহকারে। সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস করতে হবে অথবা 10 স্ট্যান্ডার্ড পাস করা থাকতে হবে, যেখানে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ইংরাজিতে এবং ম্যাথামেটিক্সে ভালো নাম্বার পেয়ে থাকতে হবে। স্টেট গভর্নমেন্ট অথবা তোমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে কোনো স্কুল থেকে তোমরা যদি পাস করে থাকো এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এই পদ বলতে গ্রামীণ ডাক সেবক পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। চলে আসি লোকাল ল্যাঙ্গুয়েজের কি বলা হয়েছে। এখানে 10 স্ট্যান্ডার্ড যে লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে সেটা তোমাদেরকে জানা থাকলেই হবে অথবা 8 পাস করা থাকলেও আবেদন করতে পারবেন লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এখানে তোমাদেরকে কি কি বলা হচ্ছে, কোন কোন স্টেটে কি কি ভাষার এখানে প্রয়োজন সেটা আমরা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে কি কি ভাষা লাগবে, এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে বেঙ্গলি, দার্জিলিং এরিয়ার যারা আছে তাদের ক্ষেত্রে নেপালি অথবা বেঙ্গলি এখানে হলেই হবে এবং যারা আলাদা আলাদা ক্যাটাগরি বা আলাদা স্টেট থেকে আবেদন করবে যেমন তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ তাদের ক্ষেত্রে তেলেগু এবং হিন্দি, ইংলিশ এই রকম ভাষা আলাদা আলাদা স্টেটের ক্ষেত্রে আলাদা আলাদা ভাষা এখানে আছে, তোমরা দেখে নিতে পারবে। আশা করছি কোনো রকম অসুবিধা বা সমস্যা হবে না। এখানে তোমাদেরকে বলা হচ্ছে বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স করা থাকতে হবে, যেটা তোমাদের জন্য 60 দিনের সব থেকে মিনিমাম বা ম্যাক্সিমাম বলা যেতে পারে। তোমাদের যদি বেসিক ট্রেনিং কোর্স করা থাকে তাহলেই তোমরা এই পদের ক্ষেত্রে এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই করা হবে কিভাবে আমরা একটু দেখে নেব। তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটা যারা লাইক করনি অবশ্যই লাইক করে দাও, কারণ তোমাদের জন্য আমরা সম্পূর্ণ ডিটেলস দেব এই ভিডিওর মাধ্যমে। অ্যাপ্লিকেশন ফিস এখানে কি বলা হচ্ছে 100 টাকা এবং এখানে যারা OBC UR EWS মেল ক্যান্ডিডেট তাদের জন্য কোনো রকম এবং যারা ট্রান্সম্যান পদের ক্ষেত্রে যারা আবেদন করছে তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা আবেদন ফিস রাখা হয়েছে। SC ST PWDর জন্য এবং এখানে ফিমেল ওম্যানদের জন্য কোনো রকম এক্সামিনেশন ফিস নেওয়া হচ্ছে না, শুধুমাত্র তারা আবেদন করতে পারলেই হবে। এখানে পোস্ট কোথায় দেয়া হবে, তোমরা যদি চাকরি পাও সেই ক্ষেত্রে তোমার এখানে যে পোস্টটা হবে তোমার নিজস্ব এরিয়া অথবা তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চের কাছাকাছি এবং অথবা তোমরা হয়তো চাকরি চলাকালীন পরে চেঞ্জ বা ট্রান্সফার করে নিয়ে চলে আসতে পারো। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে, আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব, যেখানে তোমরা ক্লিক করে সম্পূর্ণ চলে আসতে পারবে এবং এখানে তোমাদের লাস্ট ডেট যেটা তোমাদেরকে বলা হয়েছে এখানে 11/12/2020 এখানে লাস্ট ডেট তোমরা আবেদন করতে পারবে। তার আগে আশা করছি আবেদন করে নেবে সমস্ত প্রার্থীরা। যারা ভিডিওটা অবশ্য শেষ পর্যন্ত দেখছো এখানে সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করে দেওয়া রয়েছে, যেটা তোমাদের রেজিস্ট্রেশন ফি সাবমিট স্টার্ট করা হয়েছে 12/11/2020 এবং সাবমিট এন্ড হচ্ছে 11/12/2020 এবং এই যে
আবেদন করার শেষ তারিখ জানিয়ে দিলাম, আশা করছি তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে গেলে। এবং আরও যদি ইনফরমেশান জানতে চাও তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশান অথবা অফিসিয়াল ওয়েবসাইটে এসে যাচাই করুন আবেদন করার আগে। ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে প্রকাশিত হওয়া চাকরির আপডেট আমরা দিয়ে দিলাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে পারো, এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক আর এই রকম মাধ্যমিক পাস যোগ্যতায় যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং তোমার জেলা বা রাজ্যের নাম কমেন্ট করে জানাও তোমরা যদি এই রকম পোস্ট অফিসে চাকরি করতে চাও। দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, আর তার আগে জানিয়ে রাখি সমস্ত প্রার্থীদেরকে শুভ দীপাবলি শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে, এবং স্যানিটাইজ এবং মাস্ক অবশ্যই বাধ্যতামূলকভাবে নিজেকে সেভ করবে এবং অপরকে সেভ রাখবে। দেখা হবে নেক্সট। গুড ইভিনিং, গুড মর্নিং সমস্ত চাকরি প্রার্থীদেরকে জানাই শুভ সন্ধ্যা এবং শুভ সকালে। যারা যখন দেখছো তাদেরকে জানিয়ে রাখি এই আপডেটটি। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে প্রকাশিত হয়ে গেল ফরেস্ট ডিপার্টমেন্টের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি মাধ্যমিক পাস যোগ্যতায়, যেখানে আলাদা আলাদা বিভাগে আলাদা আলাদা শূন্যপদ রাখা হয়েছে, এবং এখানে কোনো রকম আবেদন ফিস ছাড়াই আবেদন করা যাবে। চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুযোগ। ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত আমরা চেষ্টা করি তোমাদের রিকোয়েস্টে আমরা তোমাদের জন্য মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্ত চাকরির আপডেট প্রদান করতে। আজকে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আমরা প্রকাশিত হওয়া চলে এসেছি। আজকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 5ই নভেম্বর, আর সবে আজকে হচ্ছে 11ই নভেম্বর। তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। আজকে এই মেমো নাম্বারে তোমাদের বিজ্ঞপ্তিটা পার হয়েছে, এবং যেখানে তোমাদের সাধারণত অনেক রকম পোস্ট রাখা হয়েছে এবং আলাদা আলাদা বিভাগে আলাদা আলাদা পোস্ট নেওয়া হবে। যেখানে সায়েন্টিস্ট এফ পদে নিয়োগ করা হবে। এখানে বয়স হতে হবে 45 বছরের মধ্যে, এবং এখানে বেতন দেওয়া হবে 60,000 টাকা। হয়তো তোমরা দেখেই হয়তো ভয় পেয়ে যাচ্ছ যে সায়েন্টিস্ট পদে কেন আমরা আলোচনা করছি। এখানে যে মাধ্যমিক পাস যোগ্যতা সেইগুলোও কিন্তু আলোচনা করব। তার আগে আমরা দেখিয়ে দিই মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পদে আবেদন করা যাবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোনগুলো আবেদন করা যাবে। এখানে ইউডিসি যেখানে আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করে নেওয়া হবে। যারা আবেদন করবেন 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, 15,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে, এবং আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে 12 পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এবং এখানে এমটিএস পদে নিয়োগ করে নেওয়া হবে, 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, 15,000 টাকা মাসিক বেতন বা স্যালারি দেওয়া হবে। এবং এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এছাড়াও লিগ্যাল অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে নিয়োগ করে নেওয়া হবে, যেখানে কোয়ালিফিকেশন ল অবশ্যই থাকতে হবে, ল ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার্স থাকলে এখানে আবেদন করতে পারবে। 30,000 টাকা মাসিক বেতন বা স্যালারি প্রোভাইড করা হবে। চলে আসি এই পদের ক্ষেত্রে যারা আবেদন করছো তাদেরকে কিভাবে আবেদন করতে হবে আমরা একটু ইনফরমেশনটা দেখে নিই। এখানে সাবমিট অফ অ্যাপ্লিকেশন কি বলা হয়েছে, এখানে তোমাদের সাবমিট করতে হবে অফলাইনের মাধ্যমে। এই জিমেল আইডিটা তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, krs.research@gmail.com। এই জিমেলে তোমাদেরকে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে থেকে তোমরা পেয়ে যাবে, এবং এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং তোমাদের ওই জিমেল বা ইমেল যেটাই বলো সাবমিট করতে হবে। এবং সাবমিট করার জন্য লাস্ট ডেট এবং তারিখ দেয়া রয়েছে। আর এখানে তোমাদের জন্য আরেকটি সুযোগ যেটা রয়েছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী নির্বাচন করা হবে। তোমরা যদি লক্ষ্য করে দেখো সম্পূর্ণ ইনফরমেশনগুলোতে তোমরা পেয়ে যাবে, এবং সেই ইনফরমেশনগুলো তোমরা যদি ডাউনলোড করতে চাও এই পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে আমরা একটু দেখিয়ে দিই।
ক্যান্ডিডেটদের আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে sumonjob.in, অথবা তোমরা সার্চ করে চলে আসতে পারো। দেখতে পাচ্ছ এখানে আমরা অলরেডি তোমাদের জন্য সুবিধার জন্য আমরা লিখেছি যে ব্লকটা আপার ডিভিশন ক্লার্ক অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট 2020। এখানে তোমরা নিচের দিকে স্ক্রল করে যদি নামো সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দেয়া রয়েছে এবং এখানে সমস্ত পদগুলির কথা বলা রয়েছে এবং আলোচনা করা রয়েছে। এবং নিচের দিকে তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে তোমরা ইমেল আইডিটাও পেয়ে যাবে এবং বিফোর যেটা তোমাদেরকে বলা হচ্ছে 17/11/2020 এর মধ্যে তোমাদের ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে তোমাদের ফর্ম ফিল আপ করে। এবং এই ফর্মটা তোমরা এই পিডিএফ ফাইলের এই জায়গাটায় তোমরা যদি ক্লিক করো সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবে। আর অফিসিয়াল ওয়েবসাইটে যদি সম্পূর্ণ ইনফরমেশন যাচাই করতে চাও তাহলে যাচাই করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। এবং নিয়মিত যদি আমাদের ওয়েবসাইট থেকে সরকারি চাকরির আপডেট সবার প্রথম যদি পেতে চাও তাহলে অবশ্যই হোম বাটন অথবা sumonjob.in এ ক্লিক করে দেখে নিতে পারো যে লেটেস্ট আপডেট এই মুহূর্তে কি চলছে। ডিসেম্বর মাসে ও জানুয়ারিতে তোমাদের জন্য 16,500 শূন্য পদের রাজ্য সরকারের নিয়োগ। এই ভিডিওটা তোমরা হয়তো কাল সকালে পাবে। আজকের জন্য যে আপডেটগুলো আমরা দেখে দিলাম বা যে ভিডিওটা করলাম সেটা তোমরা পেয়ে গিয়েছো আশা করছি। আমার দেয়া তথ্য তোমাদের যদি কিছুটা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কারণ এই রকম নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম আপডেট পেতে হলে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা আজকে নিয়ে চলে এসেছি ইউপিএসসির একটি ফল প্রকাশ হয়ে গেল। যারা আমাদের এই ভিডিওটা এখনো পর্যন্ত লাইক করোনি লাইক করে দাও, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই কারণে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে আমরা তোমাদের জন্য নিয়মিত চাকরির আপডেট, ফল প্রকাশ এবং অ্যাডমিট কার্ড এই ভিডিও করে থাকি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির তারই একটি আপডেটের এখানে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। অবশেষে রেজাল্ট প্রকাশিত হয়ে গেল ইউপিএসসি 22/10/2020। এখানে তোমাদের যে ডেটটি দেখাচ্ছে, যারা এক্সামিনেশন দিয়েছিলে এবং তাদের মেডিকেল সার্ভিস এক্সামিনেশন যে পরীক্ষা নেওয়া হয়েছিল, রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট, সেই সমস্ত পরীক্ষার নাম্বার কিন্তু এখন থেকে তোমরা দেখে নিতে পারবে। তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবে, অথবা তোমাদের এখানে দেখে নেবে তোমাদের নাম্বার দেয়া রয়েছে, তোমাদের কোড নাম্বার, এবং সেই কোড নাম্বার তোমরা ম্যাচিং করে দেখে নেবে। এখানে অনেকগুলি কোড নাম্বার দেয়া রয়েছে এবং যে কোড নাম্বারগুলো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট upsc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট অথবা আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা পরীক্ষা অ্যাডমিট কার্ডে এবং ফল প্রকাশের লিঙ্ক প্রোভাইড করে দেবো, যেখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মেডিকেল সার্ভিসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেল এবং আজকে সবে তোমাদেরকে জানানো হচ্ছে। এবং ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট কবে হবে সেইগুলোও কিন্তু জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন পাওয়া যাবে বলে জানা গিয়েছে। 24শে নভেম্বর এবং 4ই ডিসেম্বর পর্যন্ত এই রেজিস্ট্রেশনটা পাওয়া যাবে। যারা এখনও পর্যন্ত ভিডিওটা শেয়ার করনি অবশ্যই শেয়ার করে দাও, কারণ তোমাদের অ্যাডমিট কার্ডের এক্ষুনি আপডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্টের আপডেট কিন্তু আমরা দিয়ে দিলাম দুটো একসঙ্গে। এবং ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস তোমরা যদি না পেয়ে থাকো অবশ্যই তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানের লিঙ্ক থেকে ক্লিক করে সম্পূর্ণ ডিটেলসটা পড়ে নিতে পারবে এবং এখান থেকে তোমরা পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবে। আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা বা সমস্যা হবে না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই রকম অ্যাডমিট কার্ড এবং রেজাল্টের নিয়মিত যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।